নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাগান পালবাবু এবং আমি অনুপম। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি আপনাদের সামনে ফুলের ঝুড়ি নিয়ে উপস্থিত। কয়েকদিন আগে আমি যে চন্দ্রমল্লিকা গাছ সম্বন্ধে আপনাদের জানিয়েছিলাম, তখন ফুলটি কেবলমাত্র ফুটছিল। বর্তমানে 3-4 দিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার চন্দ্রমল্লিকার বেশ সবকটি ফুলই ফুটে উঠেছে এবং খুব সুন্দর লাগছে। নিচের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি কড়ি আছে সেগুলো কিন্তু ফুটছে ধীরে ধীরে। এই ফোটাটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আপনারা হয়তো গাছ লাগান এবং তাতে যত্নও করেন ঠিকঠাক মতো, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো গাছকে আমার থেকেও প্রচণ্ড বেশি পরিমাণে ভালোবাসে, কিন্তু তবু দেখবেন গাছে একসঙ্গে এতটি ফুল কিন্তু ফুটে ওঠে না। একটা একটা করে ফুটে এবং তাতে যে গাছের সৌন্দর্য বৃদ্ধি সেটি অনেকটি নার্সারির মতো হয় না। আমরা এর জন্য অনেক সময় নার্সারিতে গিয়ে কমপ্লেনও করে থাকি যে আপনাদের একসঙ্গে এতগুলি ফুল ফুটে আছে কিন্তু আমাদের বাড়িতে একসঙ্গে এতটি ফুল ফুটে না কেন। সেই কেন উত্তরেই কিন্তু আমি বারে বারে আপনাদের সামনে ভিডিওগুলি নিয়ে আসি। এই একসঙ্গে ফুল ফুটানোর জন্য দুটি অবলম্বন করতে হবে। যখন ফুলের কড়ি আসছে বা ফুটো ফুটো হচ্ছে, তখন তো অবশ্যই আপনাদেরকে পটাশ ব্যবহার করতে হবে। তবু খুব সামান্য পরিমাণে হাফ চায়ের চামচের টবের চতুর্দিকের অংশে দিতে হবে। এই পটাশই হচ্ছে একমাত্র ফুলের গ্রোথের প্রধান কারণ। সাধারণত যেসব হরমোনের দ্বারা আমাদের গাছ প্রভাবিত হয় এবং বৃদ্ধি, তার ফুল এবং ফলের গঠন, বড় আকার ইত্যাদি করার ক্ষেত্রে যে হরমোনগুলি ব্যবহার করা হয় তার মধ্যে পটাশ হচ্ছে অন্যতম। পটাশ একটি হরমোন না হলেও কিন্তু এটি গাছের শরীরে যে ফুল উৎপাদনের বৃদ্ধির যে হরমোন থাকে তার উৎসেচক। মানে এটি প্রয়োগ করলে বেশি পরিমাণে হরমোন ক্ষরিত হবে এবং গাছে একসঙ্গে অনেকগুলি ফুল ফুটে উঠবে। এই পটাশটি খুবই দাম সামান্য 20 টাকা দিলেই আপনারা প্রায় 1 কিলো পটাশ পেয়ে যাবেন। অবশ্যই যেটি পিওর পটাশ সেটিই নেবেন। যেটি এনপিকের মধ্যে পটাশ দেওয়া থাকে, অনেক সময় হয়তো আপনাদেরকে এনপিকে পটাশ দিয়ে দিবে, কিন্তু সেটি ব্যবহার করলে কিন্তু রেজাল্ট পাবেন না। দোকানদারকে বলবেন যে আমাকে শুধু পটাই দেয়। আমরা যারা বাগান করি অন্যান্য কোনো রকম রাসায়নিক ব্যবহার না করলেও পটাশটাই ব্যবহার করতে, কারণ এই ফুলের বৃদ্ধিতে পটাশ, কালার বৃদ্ধিতে পটাশ এবং প্রচুর পরিমাণে একসঙ্গে ফুল ফোটাতে এই পটাশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছে যত পরিমাণে ফুল আছে হয়তো আপনারা পাতাই দেখতে পাচ্ছেন না। যদি দেখতে পান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। খুবই সামান্য পরিমাণে পাতা আছে তবু, আর মোটামুটি 1 মাসের মধ্যে যতটি কড়ি আছে এটিতে ঢেকে যাবে। পাতা আপনারা দেখতেই পাবেন না। যেরকম আমি পূর্বে বলেছিলাম, অনেক দিন আগে যখন আমি গাছটি লাগিয়েছিলাম, যদি আপনারা আমার ভিডিও ফলো করে থাকেন তো অবশ্যই কথাটি আপনাদের মনে আছে যে আমি এই গাছটিতে প্রায় 2 থেকে 250 ফুল নিয়ে আসব এবং সেই মতো আমার প্রস্তুতি চলছিল। আজকে তার রেজাল্ট আপনাদের সামনে। যত্ন করার ফলেই এত প্রচুর পরিমাণে ফুল এসছে এবং এরকম গাছ প্রায় আমি আরও 25টার মতো লাগিয়েছি ভ্যারাইটিস কালারে। একে একে ফুলগুলো ফুটবে এবং আপনাদের সামনে আমি এনে হাজির করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এরকম নিত্য নৈমিত্তিক ফুলের মতো ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনাদের সামনে আমি হাজির করেছি এবং আপনাদের একটি সাবস্ক্রাইবে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে মোটিভেশন করতে থাকে এবং তার ফলেই আমি আপনাদের সামনে এই গাছের ভিডিওগুলি নিয়ে আসি। গাছের ভিডিওগুলি আনতে একটু সময় লাগে, এই কারণে একটি গাছের ভিডিও তৈরি করার আগে আমি গাছটিকে তৈরি করতে হয়।
গাছটি তৈরি করতে প্রায় 2 মাস 3 মাস লেগে যায়, কোনো কোনো গাছ 6 মাসও লেগে যায়, তারপরে সেই গাছটির ভিডিও আমি তৈরি করতে পারি। এবার হচ্ছে কথা যে গাছটিকে আমরা কি করে ফুলটিকে সংরক্ষণ করব। এটাও একটু ভাবার বিষয় আছে যে গাছে তো ফুলটি ফুটলো, কিন্তু এই ফুলটিকে আমরা সংরক্ষণ করব কিভাবে। এই ফুলটি সংরক্ষণ করার জন্য গাছেই যাতে বেশি দিন থাকে, সেই জন্য আমাদেরকে এটিকে সামান্য জলের স্প্রে করতে হবে। জলের মধ্যে যে হাইড্রোজেন পার অক্সাইড বলে একটি ঔষধ পাওয়া যায়, যেটি আপনারা মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই হাইড্রোজেন পার অক্সাইডের উপরও আমার একটি ভিডিও বানানো আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এই হাইড্রোজেন পার অক্সাইড 1 লিটার জলে 5 ml, মাত্র 5 ml দিয়ে আপনাদের যে স্প্রে করে দিতে হবে ফুলগুলির মধ্যে, তবু 10 দিন অন্তর অন্তর, তাহলে ফুলগুলি গাছে স্টে ভালো করবে। এবং যদি হাইড্রোজেন পারঅক্সাইড না পান তাহলে ডিসপ্রিন ট্যাবলেট পাবেন। সেই ডিসপ্রিন ট্যাবলেটকে হাফ ডিসপ্রিন ট্যাবলেট 1 লিটার জলে গুলে সেটি দিয়ে স্প্রে করলেও আপনার কিন্তু গাছে ফুলগুলি লং টাইম অবধি স্টে করবে। এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং ডিসপ্রিন দুটির মধ্যে একটি ব্যবহার করলেই হবে। তাও যদি সম্ভব না হয় তবে প্রতিদিন আপনাকে এমনি সাধারণ জলে স্প্রে করতে হবে হালকাভাবে, যাতে জলের বিন্দুগুলি কিন্তু ফুলের মধ্যে লাগে। এমনিতে রাত্রে প্রয়োজন হয় না, ভোরের শিশিরে এগুলি প্রায় জলটি পড়েই থাকে শিশির, কিন্তু যদি অতিরিক্ত রৌদ্র উঠে তখন আপনারা অবশ্যই বিকেলের দিকে একবার এই হাইড্রোজেন পারঅক্সাইডটা অ্যাপ্লাই করে দিবেন বা সাধারণ জল স্প্রে করে দিবেন। এই ফুলগুলি আমি পরপর আপনাদের কাছে আনতে থাকবো এবং আপনারা দেখতেই পাবেন যে আমি কি পদ্ধতিতে আস্তে আস্তে করে গাছগুলিকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসছি। আমার ভিডিও যারা রেগুলারলি ফলো করে তারা অবশ্যই এই জিনিসগুলি অনেকটাই আয়ত্তের মধ্যে নিয়ে এসছে। আপনারা যদি ভিডিওগুলিকে ফলো করতে থাকবেন দেখবেন প্রচুর পরিমাণে আপনারাও এই গাছ সম্বন্ধে টেকনিকগুলো আস্তে আস্তে শিখে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। নমস্কার, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকেন। আমি আবার একটি ছোট্ট টিপস নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। নমস্কার।